আমি আমার স্বাস্থ্য হওয়ার জন্য অনেক ভিটামিন খেয়েছি, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং অনেক জনেরই কথা শুনেছি, কিন্তু কোনো কাজে আসেনি। আমার যে বডি ওজন ঠিক এরকমই, হয়তো মাঝে মাঝে 2-1 কেজি বাড়ি, কিন্তু স্বাভাবিক যেটা এটাই আছে। আমি আমারটাই কিন্তু বললাম, কারণ হলো আমরা কিন্তু কোয়েল পাখি নিয়ে এরকম হয়তো আমরা চিন্তা করি, কোয়েল পাখিকে যদি আমরা বেশি বেশি ভিটামিন দেই তাহলেই মনে হয় কোয়েল পাখির ওজন বৃদ্ধি পাবে, কোয়েল পাখি খুব দ্রুত গতিতে ডিম আসবে এবং কোয়েল পাখি বেশি পরিমাণে ডিম পারবে। আসলে আপনি একটা কথা চিন্তা করুন তো, আপনার ওজন কখনো কি ভিটামিন খেয়ে আসবে? কখনো ভিটামিন খেয়ে আপনার ওজন আসবে না। আপনি ভিটামিন খাবেন ঠিক আছে, হয়তো কোনো কিছু ঘাটতি আছে, ভিটামিন সির ঘাটতি আছে, ভিটামিন সিটা নিচ্ছেন, খাচ্ছেন, আপনার এতে ভিটামিন অভাবটা পূরণ হবে, বাট আপনি কি মোটা হয়ে যাবেন? এরকম না। কিন্তু ঠিক কোয়েল পাখির ক্ষেত্রেও কিন্তু এরকমই চিন্তা করুন, আমরা যত বেশি পরিমাণে যদি আমরা ভিটামিন দেই, ডিমের প্রোডাকশন কিন্তু এরকম বেশি আসবে না। সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে আসলে কোন জাতেরটা আমি নিয়েছি, কোন ব্রিডিংটা আমি নিয়েছি। কারণ আপনি যদি দেশি একটা গরু লালন পালন করেন তাহলে কিন্তু ওখান থেকে আপনি 8-10 লিটার পর্যন্ত দুধ পাওয়ার কখনো চিন্তা করা যাবে না। অর্থাৎ আপনি যদি ফিজিয়ান অথবা সাইওয়াল গরু খাওয়ান, গরুকে ভালোভাবে একটু পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনি চিন্তা করতেই পারেন 8-10 লিটার, 12 লিটার, 15 লিটার পর্যন্ত আপনি দুধ প্রতিদিন নিতে পারবেন। ঠিক এরকম আপনার আগে প্যারেন্টস দেখে কিন্তু পাখি সংগ্রহ করতে হবে। এই পাখি কি ব্রিডিং করা আছে, অর্থাৎ কি পরিমাণ, অর্থাৎ তার মা অথবা দাদি কি পরিমাণ ডিম দিয়েছে, কত প্রোডাকশন দিয়েছে, অর্থাৎ প্রতিদিন কি ডিম দিয়েছে, পার্সেন্টেজ কি রকম ডিম আছে, এটার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে। অর্থাৎ শুধু খালি ভিটামিন খাওয়ালেই যে ডিম আসবে এমন না। আবার একটা জিনিস চিন্তা করি, আমার কাছে অনেকেই ফোন দেয়, বলে যে ভাই এখন আমি কোন ওষুধটা খাওয়াবো, ডিম তো হঠাৎ করে কমে গেছে, ডিম ঠিক মতো আসতেছে না, ডিমের পার্সেন্টেজ বাড়তেছে না। আপনারা অনেক সময়, আমি একটা কথা বারবার বলি, ভালোভাবে খাওয়াতে হবে, পাখির যেন খাবারের কোনো ঘাটতি না থাকে। এই ছোট একটা পাখি আপনি চিন্তা করুন তো, প্রতিদিন একটা করে ডিম দেয়, আল্লাহর কি অশেষ নিয়ামত না এখানে। এই নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছে, তার মধ্যে এটা ডিমটা উৎপাদন হচ্ছে খাবার, পুষ্টিমান খাবার দ্বারাই কিন্তু এই ডিমটা উৎপাদন হচ্ছে। অর্থাৎ আমরা যদি পুষ্টিমান খাদ্যটা দেই পাখিকে, তাহলে কিন্তু আমরা প্রতিদিন তার কাছ থেকে ডিমটা নিতে পারবো। অর্থাৎ আপনারা ঔষধের চিন্তা বাদ দিয়ে, অর্থাৎ ভিটামিনের চিন্তা বাদ দিয়ে, আমি যেটা করি, আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে সবসময় কিন্তু শেয়ার করি, আমি কোনো ভিটামিন কোয়েল পাখিকে খাওয়াই না। অর্থাৎ আমার কাছে এরকম, আমি আগে খাওয়াইছি, কিন্তু গত 4-5 বছর হলে আমি কোনো ভিটামিন খাওয়াই না। কারণ আমি দেখেছি ভিটামিন, আমি ইসেল দিয়েছি, এডি দিয়েছি, অনেক ভিটামিন, অনেক ডাক্তারের পরামর্শ নিয়ে আমি কিন্তু ভিটামিন গুলো খাওয়াইছি, কিন্তু সেরকম কোনো ভালো রেজাল্ট পাইনি। অর্থাৎ আপনারা এটা কিন্তু ভাবতে পারেন, কারণ ভালো মানের, অর্থাৎ ভালো কোনো ব্র্যান্ডের খাদ্য আপনারা খাওয়ান, দেখবেন আপনার ডিমের প্রোডাকশন ইনশাআল্লাহ ভালো থাকবে। আর হ্যাঁ, একটা কথা আছে যে রুচি বৃদ্ধির জন্য আপনারা কিন্তু জিঙ্কটা চালাতে পারেন, অর্থাৎ সব আপনার মাসে 10 থেকে 15 দিন পর্যন্ত জিঙ্ক দিতে পারেন, দিনে একবার, শুধুমাত্র সকালবেলা 1 লিটার পানিতে 1 মিলি করে আপনারা জিঙ্ক চালাতে পারেন। এক্ষেত্রে পাখির রুচিটা ভালো হবে, অর্থাৎ ভালো মতো তারা খাওয়া দাওয়া করবে। ভালো মতো খাওয়া দাওয়া করলে, নিয়ম মাফিক যদি পাখিরা খাওয়া দাওয়া করে, ডিমের প্রোডাকশন ভালো থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহানের দরকার নেই। অর্থাৎ আপনারা ভালো ফিড গুলো দেন, ভালো মানের ফিড দেন, ভালো খাবার দেন, পাখির ভালোভাবে পরিচর্যা করেন, ডিম ঠিক মতো চলে আসবে এবং ভালো ব্রিডিং এর পাখি সংগ্রহ করুন, পাখি অবশ্যই ডিমে চলে আসবে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।